আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে আমি একটি বিস্কিটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খেতে অসম্ভব ভালো হয় আর খুব অল্প সময়ে হয়ে যায়, অল্প জিনিস দিয়ে হয়ে যায়। ওই জন্য আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমনি করে করতে হবে। চলো তাহলে শুরু করা যাক রেসিপিটি। খুব চট করে হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে, কেন খুব নরম হয়, খাস্তা হয় বেশ। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। একই মাপের বাটিতে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি হাফ বাটি কাস্টার্ড পাউডার। যেহেতু আমার কাছে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার ছিল, সেহেতু একটা ম্যাঙ্গোর ফ্লেভার এসেছিল। তোমরা ম্যাঙ্গো নিতে পারো, যে কোনো ফ্লেভারেরই নিতে পারো। আর নিচ্ছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই একই মাপের বাটিতে আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম। এবারে আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে মেশানোর পর মাঝখানে একটা ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা একটু বেশি দিলে খাস্তা হবে, নরম হবে, খেতে ভালো লাগবে বেশ খেতে। এবারে আমি আবারও ভালো করে তেলটা আটা আর কাস্টার্ড পাউডার আর গুঁড়ো চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। হাতা দিয়ে তো আর হবে না, এবারে হাত দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এভাবে মুঠো করা যাবে, এমনভাবে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, ময়ানটা যাতে সমস্তটা মেখে যায়। এবারে আমি অল্প দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব। অল্প অল্প করে দুধ দিতে হবে, যাতে বেশি দুধ না পড়ে যায় আটার মধ্যে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তাহলে অসুবিধা হবে। অল্প অল্প দুধ দিয়ে দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। একসাথে সবটা দিতে যাবে না, তাহলে বেশি হয়ে যাবে, ভীষণ নরম হয়ে যাবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি একটা ডিশ দিয়ে ঢেকে রেখে দিলাম। এবারে কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। একটু আবারও আমি মেখে নিচ্ছি আটাটাকে। হলুদ হয়েছে বলে ভেবো না যে আমি কালার দিয়েছি, এটা কাস্টার্ড পাউডারেরই কালার, ওই জন্য একটু হলুদ হয়েছে। এবারে আমি সমস্ত নেচিগুলো করে নিলাম। একটু মোটা মোটা করেই আমি করেছি, তাহলে একটু মোটা মোটা হবে। এবারে আমি দেখো বেলে নিচ্ছি। বেলছি আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে, ময়দা দিয়ে কিন্তু আমি বেলছি না। অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিচ্ছি। বেশি লাগছে না, যেহেতু ময়ান দেওয়া আছে সেহেতু বেশি কর্নফ্লাওয়ার লাগছে না। একটু মোটা করে বেললে একটু মোটা মোটা হবে, একটু বেশি নরম হবে তাহলে। এবারে আমি একটা কুকি কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। তোমরা ছোট বাটি দিয়েও কেটে নিতে পারো বা গ্লাস দিয়েও কেটে নেওয়া যাবে। দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। একটা আকৃতি আসলে দেখতে ভালো লাগে, ওই জন্য আমি এই কাটারটা দিয়ে কাটছি। দেখো এটার থেকে আমি 2টো কুকি আমি কেটে নিলাম। এবারে বাকি অংশটা আমি রেখে দিচ্ছি, আবারও পরে আমি বেলে ওটা থেকে আবারও বিস্কিট আমি কেটে নেব। দেখো আরেকটা আমি বেলে নিয়েছি, আরেকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। একটু চাপ দিলেই কিন্তু সুন্দর কেটে যাচ্ছে, যেহেতু ময়ানটা বেশি আছে সেহেতু কাটতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না, চট করেই কেটে যাচ্ছে। আর পুরো রুটিটা থেকে ছেড়েও যাচ্ছে একদম চট করে। দেখো সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। আর বাকি অংশটা আমি রেখে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি সমস্তগুলোই কাটার দিয়ে কেটে নিয়েছি, বেশ অনেকগুলোই হয়েছে। এবারে আমি ভাজার জন্য চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা অল্প অল্প গরম হলেই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। যে কটা হয় তেলে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিলে ভাজতে সুবিধা হয়, আমি প্রথমবারে একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তারপরে কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। বেশি করে ময়ান দেওয়া আছে তো, তাই জন্য ভেঙে যাওয়ার চান্স আসছে।
একটু বাড়িয়ে দিয়ে চট করে তাহলে ভেজে নিলে, চট করে উঠিয়ে নিলে আর ভাঙার চান্সটা থাকবে না। আর খুব অল্প সময়ে কিন্তু হয়ে যাচ্ছে, যেহেতু বেশি করে আমি একটু ময়ানটা দিয়েছিলাম, তেলটা একটু বেশি দিয়েছিলাম। একদমই অল্প সময় হয়ে যাচ্ছে ভাজাগুলো। এইভাবে দেখো আমি সমস্ত ভাজাগুলো কিন্তু ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একদম নরম হয়েছিল খেতে, ভীষণ খাস্তা হয়েছিল, সকলেই খেতে পারবে। দেখো এক হাতেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার সেহেতু আমের কিন্তু একটা ফ্লেভার এসছে, সেজন্য আরও ভালো লাগছিল খেতে, খুবই টেস্ট হয়েছিল। একদম অল্প জিনিস দিয়ে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো